2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ট্রাইব্যুনালে রয়েছেন আপনি। ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন, আপডেট কি? আমি এখন দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যেমনটি জানেন, আজ কিন্তু জুলাই আন্দোলনে যে চাংখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই মানবতা অপরাধের মামলায় কিন্তু ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে কিন্তু 14তম দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আজ। এবং আমি যদি একটু বলতে চাই, এই মামলায় কিন্তু 2 জনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে একজন কিন্তু ইতিমধ্যেই সাক্ষী দিয়ে ফেলেছেন, আরেকজন যদি বলতে চাই তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন তানভীর জোহা, তিনি কিন্তু এই মামলায় আজকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছেন এবং তিনি কিন্তু তদন্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন। এবং তিনি মূলত যে সাবেক কমিশনার হাবিবুর রহমান তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথন সে বিষয়ে কিন্তু তিনি আজকের যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু পেশ করার কথা রয়েছে। এর আগেও কিন্তু সিআইডি কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন এবং আজ কিন্তু যে ডিএমপি সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে কিন্তু এই সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। আমি যদি আরেকটু বলতে চাই, এর আগে 26 অক্টোবর কিন্তু 20 নভেম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্দুল সালাম। গত বছরের 5 আগস্ট তার সামনেই কিন্তু চাংখারপুলে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিজের মোবাইলেই কিন্তু সেসব দৃশ্যের ভিডিও ধারণ করেন তিনি। 16 অক্টোবর দ্বিতীয় দিনের মতো এ মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনিও কিন্তু যে যারা জড়িত ছিলেন তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তবে আজকেও কিন্তু এখনো সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। আমরা যেমনটি জানি যে জুলাই আগস্টে আন্দোলনে রাজধানী চাংখারপুলে কিন্তু 6 জনকে যে হত্যা করা হয়েছে সেই ঘটনায় কিন্তু ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে কিন্তু 14তম দিনের যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু চলছে। এবং সেখানে কিন্তু আমি যদি একটু বলতে চাই যে জবানবন্দিকালে 2 জন সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে একজন কিন্তু তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা, তিনি কিন্তু আজ সাক্ষী দিবেন বলে জানা গেছে। তিনি ডিএমপির যে সাবেক কমিশনার হাবিবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড সংক্রান্ত তথ্য দিয়ে কিন্তু জবানবন্দি দিবেন। এর আগে কিন্তু গত 2 নভেম্বর 13তম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেন সিআইডির 2 ফরেনসিক বিশেষজ্ঞ। প্রথমে সাক্ষী দেন ফরেনসিক বিশেষজ্ঞ রুকনুজ্জামান, তিনি পুলিশ পরিদর্শক হিসেবে সিআইডির ফরেনসিক বিভাগে কিন্তু কর্মরত রয়েছেন। এরপর কিন্তু জবানবন্দি দেন একই সংস্থা ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জুবায়ের লরেন্স। সাক্ষ্যে এই মামলায় উদ্ধারকৃত আলামতের যাচাই বাছাই বর্ণনা কিন্তু দিয়েছিলেন তারা। তবে আজ কিন্তু যিনি তদন্ত কর্মকর্তা তানভীর জোহা, তার কিন্তু সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। 2 জন সাক্ষীর মধ্যে একজন কিন্তু ইতিমধ্যেই সাক্ষ্য দিয়ে ফেলেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে আমার কাছে সর্বশেষ।